সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ত্রয়োদশ সংসদ নির্বাচনে লড়তে বিএনপি এখন পর্যন্ত 237টি আসনে তাদের প্রার্থী মনোনয়ন দিয়েছে। এই প্রার্থী তালিকাটি ঘোষণা করার পরই আমরা দেখলাম বিএনপির যারা মনোনয়ন বঞ্চিত তারা বিক্ষোভ করছেন, তাদের অনুসারীরা বিক্ষোভ করছেন। অন্তত 50টি আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি উঠেছে। এখান থেকে কিছু হয়তো পরিবর্তন হইতে পারে এবং যেখানে যেখানে বিক্ষোভ হচ্ছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব তাদের সঙ্গে বসছেন, কথা বলছেন এবং এই জটিলতা নিরসন করার চেষ্টা করছেন। তবে বিএনপি সবচেয়ে বেশি বিপাকে পড়েছে 5টি আসন নিয়ে এবং ওই 5টি আসনে সাবেক 5 জন এমপিকে তারা মনোনয়ন দিয়েছে। তবে সব মিলিয়ে এই 5টি আসন নিয়ে বিএনপি সবচেয়ে বেশি ভাবছে, কেননা এই আসন থেকেই সবচেয়ে বেশি প্রার্থী পাল্টানোর দাবি উঠছে এবং এই প্রার্থীকে পাল্টাতেই হবে স্থানীয় নেতাকর্মীরা, এমনই দাবি জানাচ্ছেন। এবং এই 5 জনই সাবেক এমপি। তারা কারা আমরা একটু দেখব। সবার আগে ব্রাহ্মণবাড়িয়া 4, কসবা এবং আখাউড়া নিয়ে এই আসনটি গঠিত। সর্বশেষ আওয়ামী লীগের আমলে যিনি আইনমন্ত্রী ছিলেন আনিসুল হক, তিনি এই আসন থেকে এমপি নির্বাচিত হতেন, মানে এমপি এই আসন থেকে ইলেকশন করতেন আর কি। যদিও 2014, 18 এবং 2024-এর নির্বাচনকে বাংলাদেশের মানুষ কাউন্ট করে না, আমিও করি না, কেননা এটা শেখ হাসিনা সরকারের শাসনামলের এক ধরনের আমিডামি, তারপরে রাতের নির্বাচন, আরেকটা তো প্রার্থীহীন নির্বাচন। তো এই নির্বাচনগুলোতেই তিনি জয়লাভ করে এই এমপি হয়েছিলেন আনিসুল হক। এই ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে বিএনপি যাকে মনোনয়ন দিয়েছেন তার বয়স 88 বছর। তিনি একবার এমপি ছিলেন, বিএনপির ধানের শীষ নিয়েই নির্বাচন করে একবার এমপি নির্বাচিত হয়েছিলেন। সেটা 2001 সালে 8ম সংসদ নির্বাচনে তিনি এমপি হয়েছিলেন এবং 8ম সংসদে তিনি এমপি ছিলেন। স্থানীয় নেতারা এই নিয়ে তাকে পরিবর্তনের দাবি জানিয়ে একটা আবেদন করেছেন এবং এই আবেদনে কেন্দ্রে আবেদন করেছেন। এই আবেদনে তারা লিখেছেন, এই আসনে দলের পরীক্ষিত নেতৃত্বকে উপেক্ষা করা হয়েছে। বিগত দিনে দলের কঠিন সময়ে আন্দোলন সংগ্রামে কসবা আখাউড়ার রাজপথে যিনি নেতাকর্মীদের পাশে ছিলেন সেই কবির আহমেদ ভূঁইয়াকে বিবেচনায় না রেখে দীর্ঘদিন এলাকা বিচ্ছিন্ন এবং প্রবীণ, যিনি হাঁটাচলা করতে পারেন না, 90 বছর ছুঁই একজন মানুষ, তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। নেতাকর্মীরা খুবই ক্ষুব্ধ এবং এই আসন নিয়ে বিএনপি ভাবছে, কেননা বৃদ্ধ যাদেরকে বিএনপি নিয়োগ দিয়েছে, যারা সাবেক এমপি, এরকম 5 জনের আসন নিয়ে বিএনপি খুবই দুশ্চিন্তায় রয়েছে এবং তাদেরকে পরিবর্তনের চিন্তা ভাবনা বিএনপি করছে তাদের বয়স বিবেচনা করে। এর মধ্যে কয়েকজন আছে তারা জনসংযোগেও যেতে পারতেছেন না। এবার আসি, এটা তো গেল ব্রাহ্মণবাড়িয়ার কথা। কুষ্টিয়া, কুমারখালী এবং খোকসা উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এখানে বিএনপির যাকে মনোনয়ন দেওয়া হয়েছে মেহেদী আহমেদ রুমি, তিনি 7ম সংসদে বিএনপির ধানের শীষ নিয়ে জয়লাভ করেছেন। 7ম সংসদ বলতে 1996 সালের জুনে যে নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনে তিনি জয়লাভ করেছেন। সেবার বিএনপি হেরেছিল। সেই বিএনপি যে নির্বাচনে পরাজিত হয়েছিল, মানে সরকার গঠন করতে পারেনি, সেই নির্বাচনে তিনি এমপি হয়েছিলেন। খুব সিগনিফিক্যান্ট একজন নেতা, একদম যার ভোট ব্যাংক রয়েছে, কিন্তু তার বয়স তাকে আসলে আর অ্যালাউ করছে না। 80 ঊর্ধ্ব একজন বৃদ্ধ মানুষ, যিনি সেভাবে জনসংযোগ করতে পারছেন না, সেভাবে ঠিকভাবে বয়স হইলে যেভাবে কথা বলতে একটু অসুবিধা হয়, সেই সমস্যাগুলোতে তিনি ভুগছেন। এখানে তাকে পরিবর্তন করে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শেখ সাদিকে মনোনয়ন দেওয়ার জন্য আবেদন করা হয়েছে বিএনপির কেন্দ্রে। শুধু কয়েকজন নেতা না, 16 জন শীর্ষ নেতা, স্থানীয় পর্যায়ে 16 জন শীর্ষ নেতা এই আবেদন জানিয়েছেন। আবেদনে বলা হয়েছে, মেহেদী আহমেদ রুমির মতো একজন বয়োবৃদ্ধ প্রার্থীর পক্ষে দলের একাংশকে নিয়ে প্রতিপক্ষকে ভোটের মাঠে মোকাবিলা করা কঠিন। অর্থাৎ বিএনপি যাকে ওই আসনে, কুষ্টিয়া 4 আসনে যাকে মনোনয়ন দিয়েছে, বলা হচ্ছে যে আর পক্ষে আসলে এরকম হাঁটা চলা করে আগামী নির্বাচনটা যেহেতু একটা বিএনপি চ্যালেঞ্জ হিসেবে দেখছে এবং জামাত খুব ভালো ফাইট দেবে, তারপরে এনসিপির নেতাকর্মীরা রয়েছেন, অন্যান্য রাজনৈতিক দল রয়েছেন, সেই জায়গা থেকে এখানে এরকম একজন বয়োবৃদ্ধ সেই ফাইটটা দিতে পারবেন কিনা নেতাকর্মীরা সন্দিহান। তারা কেন্দ্রে চিঠি পাঠিয়েছে এবং প্রার্থী পরিবর্তনের আবেদন জানিয়েছে। যত জায়গা থেকে কেন্দ্রে চিঠি এসেছে, বিএনপির নেতৃত্ব সেটা নিয়ে ভাবছে এবং ভাবতে বাধ্য হচ্ছে, কেননা নেতাকর্মীরা স্পষ্টত সেখানে উল্লেখ করেছেন কেউ উল্লেখ করেছেন প্রার্থী পরিবর্তন না করলে বিএনপি ওই আসনটি হারাবে। বিএনপি আসলে
যত সম্ভব আসন বা তাদের নিশ্চিত আসন যেগুলো, সেগুলোতে তারা হচ্ছে কোনো দুর্বল প্রার্থী দিয়ে, কোনো অযোগ্য প্রার্থী দিয়ে তারা আসলে, বা কোনো বৃদ্ধ প্রার্থী দিয়ে তারা সেই আসনটি হারাতে চাচ্ছে না। সেই জায়গা থেকে এখানেও প্রার্থী পরিবর্তনের দাবি উঠেছে এবং বিএনপির কেন্দ্র সেটা খুব ভালোভাবে বিবেচনা করছে। চট্টগ্রাম 13 আসন যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি দুবার এমপি ছিলেন। সপ্তম যে নির্বাচনে বিএনপি হেরেছিল এবং অষ্টম সংসদ নির্বাচন যে নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে। সরওয়ার জামাল নিজাম, তার বয়সও 80-র বেশি, একেবারেই 80 পার হইলে আমরা জানি বাংলাদেশের মানুষ যারা 80 পার হন তাদের আসলে কর্মক্ষমতা কেমন হয়ে যায়। সবাই তো আর ডক্টর মোহাম্মদ ইউনূস না যে হচ্ছে ওইভাবে কাজ করতে পারবেন বা ওইভাবে প্রধানমন্ত্রীর পদে বসতে পারবেন, সবাই কিন্তু ওই রকম না। সেই জায়গা থেকে আর এরকম বয়সী লোকদেরকে আমি মনে করি না যে নেতৃত্বে আনার বা হচ্ছে একটা এমপি পদে বসানোর কোনো দরকার রয়েছে। যে জায়গায় বাংলাদেশে এখন 40% ভোটারই তরুণ এবং এই তরুণদের উপর এক ধরনের এক্সপেকটেশন রয়েছে এবং তারা মনে করে থাকে তাদের নেতৃত্ব ওই রকম বৃদ্ধ কেউ হবে না, যারা একেবারে ব্রু কুচকে গেছে, যারা একেবারে চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে বা হচ্ছে বয়সের কারণে যে নিজের শরীর নিয়েই আসলে এখন আর পেরে উঠছে না, এরকম লোককে আসলে মানুষ আর নেতৃত্বে আনতে চাচ্ছে না। সেই জায়গা থেকে সেখানকার লোকজনও হচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে চিঠি দিয়েছে। সেখানে চিঠি দিয়ে বলেছে, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির শীর্ষ 3 নেতা এই চিঠিটি দিয়েছে। তারা বলছেন যে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামে নির্যাতিত নিপীড়িত কর্মী হিসেবে বিএনপি ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকায় বিগত সময়ে সম্পূর্ণ নিষ্ক্রিয় সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের নাম দেখে অনেকেই হতবাক হয়েছেন। তারা এখানকার দুঃসময়ে যারা সংগ্রামে ছিল, যারা সেরকম কাউকে হচ্ছে দলীয় প্রার্থী করার আবেদন জানিয়েছে। মুন্সিগঞ্জ 2 আসনের পরে একেবারে বৃদ্ধ একজন লোক, আমি তার ছবি দেখেছি, তার বক্তব্য দেখেছি, কথা বলতেই কষ্ট হয়। মিজানুর রহমান সিনহা 2বার এমপি ছিলেন, 8ম এবং 7ম সংসদ নির্বাচনে তিনি জয়লাভ করেছেন। ধানের শীষকে তিনি আসন উপহার দিয়েছিলেন এই মুন্সিগঞ্জ 2 আসন। তার বয়স 80-র বেশি, কথা বলতে চলাফেরা করতে খুবই কষ্ট। সেখানকার স্থানীয় নেতারা কেন্দ্রে চিঠি পাঠিয়েছেন। তারা বলছেন তাকে প্রার্থী করা হলে ঠিকমতো জনসংযোগ করতে পারছেন না তিনি, যে কারণে নানান সমস্যা দেখা দিয়েছে। এখন প্রার্থী যদি ভোটারের দোরগোড়ায় না যেতে পারে, সেই প্রার্থীকে আসলে মানুষ ভোট দেবে কিনা সেটা এখন বিবেচ্য বিষয় হয়ে দাঁড়াচ্ছে। কেননা মানুষ মনে করে যদি প্রার্থী তার কাছে না আসে এই কম্পিটিশনের এই সময়ে, যেই প্রার্থী তার দোরগোড়ায় যাবে ভোট পাওয়ার ক্ষেত্রে তিনি এগিয়ে থাকবেন। এই প্রার্থীর পক্ষে তার শরীর একটা প্রতিবন্ধক হয়ে কাজ করছে, প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে তার জন্য। কেননা আসলে এই বৃদ্ধ মানুষ কতজনের ঘরে ঘরে যাবেন। এই আসনে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদকে দীর্ঘদিন তিনি আন্দোলন সংগ্রামী ছিলেন, বিপদে আপদে পাশে পেয়েছেন, এরকম বলে হচ্ছে তাকে মনোনয়ন দেওয়ার অনুরোধ জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। আরেকজন আমি মনে করি যে এই যে কয়েকজনের কথা বললাম তার মধ্যে উনি একটু বেটার, অন্তত বক্তব্যটা ভালো দিতে পারেন। হবিগঞ্জ 4 আসনের সাবেক এমপি, চুনারঘাট মাধবপুর, যেখান থেকে ব্যারিস্টার সুমন যেখান থেকে এমপি হয়েছিলেন, একেবারেই আওয়ামী লীগের ঘাঁটি এই আসনটি। সেই আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সৈয়দ মোহাম্মদ ফয়সাল, খুবই ভদ্র একজন মানুষ দেখতে শুনতে, কিন্তু বয়স হয়ে গেছে, কথাবার্তা বলতে একটু কষ্ট হয়। এই নির্বাচনটা শীতের মধ্যে হবে, শীতের মধ্যে এই বৃদ্ধ লোকেরা আসলে কিভাবে প্রচারণা চালাবেন বা কতটুকু আসলে তাদের শরীর কুলিয়ে উঠবে এই রাজনৈতিক মাঠে হচ্ছে দাপিয়ে বেড়ানোর ক্ষেত্রে, এটা আসলে নেতাকর্মীরা একেবারেই সন্দেহের চোখে দেখছেন। এবং এই আসনের একটা সিগনিফিক্যান্ট রয়েছে। সিগনিফিক্যান্ট হইল এই যে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার বিরুদ্ধে খোদ ছাত্রদল মাঠে নেমেছে। ছাত্রদল হচ্ছে এই শাম্মী আক্তার নামে একজনকে মনোনয়ন দেওয়ার কথা বলছেন। এবং এই সৈয়দ মোহাম্মদ ফয়সাল তিনি এর আগে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করেছিলেন, তবে তিনি শুধুমাত্র একটি নির্বাচনে জয়লাভ করেছেন, সেটা হলো 6ষ্ঠ সংসদ নির্বাচন। এই 6ষ্ঠ সংসদ নির্বাচন একটা অন্যরকম নির্বাচন ছিল। তৎকালীন খালেদা জিয়া সরকারের অধীনে এই নির্বাচনটি হয়েছিল। পরবর্তীতে আন্দোলনের মুখে মাত্র 3 মাসের মতো এই সরকার টিকে ছিল। এরপরে জুনে গিয়া, ওই একই বছরের জুনে গিয়া, মানে 6ষ্ঠ সংসদ নির্বাচন এবং 7ম সংসদ নির্বাচনের ব্যবধান খুব বেশি না।
ফেব্রুয়ারিতে ষষ্ঠ সংসদ নির্বাচন হয়েছে, আর জুনে গিয়ে সপ্তম ওই একই বছরের 1996 সালের তিনি শুধুমাত্র ওই ষষ্ঠ সংসদ, যেটা বিএনপি সরকারের অধীনে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনে জয়লাভ করেছেন। আর কোনো নির্বাচনে তিনি বিএনপির ধানের শীষ নিয়ে ওই আসনটি বিএনপিকে উপহার দিতে পারেনি। সেই জায়গা থেকে আমি মনে করি না যে এই লোকের খুব বেশি ভোট রয়েছে। একবার এমপি হয়েছেন, তাও হচ্ছে দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ার কারণে। তার পক্ষে আসলে ওই আসন থেকে জয়লাভ করে আসাও এই পরিস্থিতিতে কতটা কঠিন সেটা না বলতে পারলেও তার আসলে তেমন কোনো গ্রহণযোগ্যতা নেই, এবং তার বয়সটাও হচ্ছে তাকে সেভাবে অ্যালাউ করে না যে হচ্ছে তিনি আসলে এখন আর নির্বাচন করেন, এবং তরুণ ভোটাররা আসলে এরকম প্রার্থী আসলে চায় না। তো এই 5টি আসন নিয়ে বিএনপি খুবই ভয়াবহ বিপদের মধ্যে রয়েছে, এবং বিএনপির কেন্দ্র সবার আগে যে আসনগুলো বিবেচনায় আনবে প্রার্থী পরিবর্তনের ক্ষেত্রে সেটা হলো বৃদ্ধ প্রার্থীদের আসন। আরও বেশ কয়েকটি আসনে প্রার্থী নিয়ে হচ্ছে ঝামেলা রয়েছে, যেমন সিরাজগঞ্জ 4 বয়স হয়েছে ওই প্রার্থীর, আরও বেশ কিছু আসন রয়েছে। ফেনী 2 আসন, ওই প্রার্থীরও বয়স হয়েছে, মোটামুটি ভালো বয়স হয়েছে, একেবারে বৃদ্ধ লুব্জ না হয়ে গেলেও মোটামুটি বয়স হয়েছে। এই আরও অনেক জায়গা রয়েছে যেখানে বিএনপির বয়সী প্রার্থীরা রয়েছেন, সেই সব জায়গায় বিএনপি বিবেচনা করতে পারেন। তবে সবচেয়ে বেশি বয়সী প্রার্থীরা হইলেন এই 5টা আসনে যারা সাবেক এমপি ছিলেন, কিন্তু তাদেরকে নিয়ে এখন তাদের বিরুদ্ধে দলের নেতাকর্মীরাই কথা বলছেন, বিশেষ করে তাদের বয়স এবং তাদের হচ্ছে শারীরিক প্রতিবন্ধকতা, যেগুলোর কারণে তারা হচ্ছে ভোটারের দোরগোড়ায় কতটুকু যেতে পারবেন সেটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।